আমরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে শ্রম দপ্তরের কমিশনার নিকট একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছি। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যে ইতিমধ্যে বাট্টাগুলিতে কাজ বন্ধ, কাজ শেষ হওয়ার পরও এখনও প্রচুর বাট্টা আছে বিভিন্ন মহকুমাতে। শ্রমিকদের যে কাজের যে তার মূল্য, পারিশ্রমিক বা মজুরি, তা মালিক কর্তৃপক্ষ দিচ্ছে না। এই জন্যে এরা টালবাহানা করছে, টাকা দেবে 2 দিন 4 দিন পরে এমন বলছে। এতে প্রচুর শ্রমিক, হাজার হাজার শ্রমিক, বিশেষ করে মাইগ্রেন্ট শ্রমিক যারা বহিরাজ্য থেকে আমাদের রাজ্যে এসছেন, এই বাট্টা সিজন শুরু হলে আসেন, তারা প্রচণ্ড সমস্যার মধ্যে আছে। এর মধ্যে মারাত্মক ঘটনা হচ্ছে কাজ শেষ, টাকা দিচ্ছে না, হিসাব নিকাশ করে শ্রমিকরা যেতে পারছে না তাদের নিজস্ব যে রাজ্যে বাড়ি ঘরে, এবং কাজ বন্ধ হওয়ার পরও শ্রমিকরা খোরাকই পাচ্ছে না। খোরাকি নেই, থাকার ব্যবস্থা ভালো করে নেই, নানাবিধ সমস্যা শ্রমিকরা আছে। এতে শ্রমিকদের সমস্যাগুলি নিয়ে তালবাহানা করছে মালিক কর্তৃপক্ষ। প্রচুর বাট্টা আছে এখানে, এই ধরনের সমস্যা রয়েছে। তা আমরা ইতিমধ্যে যে মহকুমা থেকে খবর পেয়েছি, আমরা শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে দাবি জানিয়েছি যে কেন শ্রমিকদের ছাড়া হচ্ছে না। তারা যে কাজ করলো সারা সিজনে কাজ করলো, টাকা পয়সা হিসাব নিকাশ শ্রম দপ্তরের কোনো না কোনো আধিকারিক রেখে চূড়ান্ত হিসাব নিকাশ করে টাকা দিতে হবে। এবং তারা যাওয়ার জন্য রেলে যে গেলে এদের স্লিপার ক্লাস করতে হবে, মিনিমাম স্লিপার ক্লাস। এছাড়া গাড়িতে গেলে গাড়ির সুব্যবস্থা করতে হবে, যাওয়ার সময় খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের জন্য পানীয় জল দিতে হবে। এদের ছেলে মেয়েরা আছে, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এই সমস্ত বিষয়গুলি আমরা জানিয়েছিলাম। তারা বলছেন, কর্তৃপক্ষ বলছেন, দেখছি আমরা ব্যাপারটা, দেখছি যাবে, টাকা পয়সা দেওয়ার জন্য বলছি মালিককে। এই জায়গা দাঁড়িয়ে গতকাল একটা মারাত্মক ঘটনা হয়েছে। ঘটনা হচ্ছে বিলুনিয়া মহকুমা সোনাইছড়ি, বাট্টার নাম এসএসবি বাট্টা। ওই বাট্টায় এবছর 775 জন শ্রমিক কাজ করেছে। এর মধ্যে মাইগ্রেন্ট শ্রমিক 150 জন। এই মাইগ্রেন্ট শ্রমিকদের মধ্যে ক্ষুদ্র অংশ এদেরকে টাকা দিলে পরেও সমেত বৃহৎ অংশ মাইগ্রেন্ট শ্রমিক এখন হিসাব নিকাশ করে টাকা দেয়নি। দিচ্ছি, তার বাহানা চলছে। গতকাল শ্রমিকরা দাবি করার পর মালিক কর্তৃপক্ষের পক্ষে শ্রমিকদেরকে অভিযোগে এসছে, সোশ্যাল মিডিয়া এটা বই প্রকাশিত হয়েছে। মহিলারা বলছেন, মাইগ্রেন্ট শ্রমিক এরা বিহার থেকে এসেছিলেন, বলছেন যে ওদের গায়ের মধ্যে হাত দিয়েছে, গায়ে মেরেছে। পুরো শ্রমিক তারা বলছে আমাদের মেরেছে, টাকা দিচ্ছে না। টাকা চাওয়া, তাদের টাকা চাইলেও এই যে অপরাধ হলো, এর জন্য মারলো, এই অভিযোগ উঠেছে। আমরা পরবর্তী সময় শ্রমিকরা ডিএম অফিসে গেছে, লেবার ডিপার্টমেন্টে গেছে। তা আমরা আজকে কমিশনার কাছে যাচ্ছি এই জন্যে, রাজ্যের যে সমস্ত বাট্টা এখন শ্রমিকদের কাজ শেষে ছাড়ছে না, টাকা পরিশোধ করছে না, শ্রম দপ্তরের আধিকারিক অবস্থায় টাকা হিসাব হচ্ছে না, শ্রমিকদের শোষণ যাতে না হয়, প্রকৃত মজুরি যাতে পায়, কাজে যা মজুরি হয় তা যাতে পায়, এ নিশ্চিত করা। এবং বিশেষ করে আমি বলবো যে এই যে গতকালের ঘটনা শোনা আমরা এই বিলোনিয়া, এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে শ্রমিকদের টাকা পয়সা দেওয়া, এবং শ্রমিকদের উপর যদি দৈহিক কোনো আক্রমণ করে থাকে মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ, তার জন্য তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।